এমন একটা সরকার, এমন একটা সংবিধান, রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই যেখানে কোনো ব্যক্তি, কোনো দল ইচ্ছা করলে তিনি ক্ষমতাকে যা খুশি করবার লাইসেন্স হিসাবে বিবেচনা করবেন না। আমরা পুরনো জমানায় কেউ আমরা ফিরতে চাই না, যে ব্যবস্থা একটা দলকে চূড়ান্ত কর্তৃত্ববাদী দলে পরিণত করে। আমি শুরুতেই জাতীয় ঐক্যমত কমিশনকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমাদের উষ্ণ শুভেচ্ছা এবং অভিনন্দন আমি জানাচ্ছি। তারা একটা খুবই ঐতিহাসিক সময়ে জাতীয় ঐক্যমত কমিশন তারা দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা অসাধারণ একটা দায়িত্ব তারা গ্রহণ করেছে। আমরা যেহেতু কেউই আমরা পুরনো জমানায় কেউ আমরা ফিরতে চাই না, যে ব্যবস্থা একটা দলকে চূড়ান্ত কর্তৃত্ববাদী দলে পরিণত করে, একটা দল তার নেতৃত্বকে চূড়ান্ত ফ্যাসিবাদী দুঃশাসনে পরিণত করে। আমরা সবাই এবারকার ছাত্র শ্রমিক জনতার গণ-অভ্যুত্থানের প্রধান ম্যান্ডেট হচ্ছে যে আমরা সেই জমানা থেকে পার হয়ে আমরা দেশের গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করব। মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করব। 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, এবারকার আমরা সংস্কার এবং নির্বাচন আমরা সেটাকে বলতে পারেন প্রায় একসাথে এটাকে বিবেচনা করে বাংলাদেশ সামনের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে। মুক্তিযুদ্ধের পরপর আমাদের আশাটা হতাশা পর্যবসিত হয়েছিল। এরপরে প্রফেসর আলী রিয়াজ সহ আমরা গোটা এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনে যারা আমরা দীর্ঘ 9 বছর রাজপথে ছিলাম, তখনও মানুষের বিপুল প্রত্যাশা ছিল। 90-এর পরও আর সেই স্বপ্ন অনেকটা দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। এবারকার 16 বছর এবং 36 দিনের যে লড়াই, মানুষের বিশাল প্রত্যাশা, সেই প্রত্যাশা এবার কোনোভাবেই যাতে হতাশায় পরিণত না হয়, যাতে দুঃস্বপ্নে পরিণত না হয়, আমরা সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করছি। রাজপথে যারা আমরা জীবন বাজি রেখে লড়াই করেছি গত 16টা বছর এবং 36 দিন, তারা এবং আমাদের সমর্থনে গঠিত অন্তর্বর্তী সরকার, আমি বিশ্বাস করি তারাও সেই লক্ষ্যে কাজ করছেন এবং তাদেরকে একটা রাজনৈতিকভাবে পুরো জিনিসটা একটা প্রস্তুত করবার জন্য জাতীয় ঐক্যমত কমিশন যে দায়িত্ব নিয়েছেন, ভূমিকা পালন করছেন, তাকে আমি ধন্যবাদ জানাই। আমরা আসলে এমন একটা রাষ্ট্র, সমাজ, এমন একটা সংবিধান দেখতে চাই, মানুষের রাজনৈতিক বিশ্বাস বা তার ধর্মীয় বিশ্বাস বা অথবা সামাজিক বিশ্বাস এবং তার কোনো নাগরিকদের তার কোনো মতাদর্শের কারণে, ধর্মের কারণে, বিশ্বাসের জন্য, সংস্কৃতির জন্য রাষ্ট্র কোনো নাগরিককে তার অধিকার থেকে বঞ্চিত করবে না। এবং রাষ্ট্রের কাছে প্রত্যেক নাগরিক, তিনি যে পরিচয় তিনি থাকুক না কেন, তার সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার সেখানে নিশ্চিত হবে। এরকম একটা বিষয় আমরা নিশ্চয়ই দেখতে চাই। এবং আমরা মনে করি ঐক্যমত কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা এমন একটা বহুত্ববাদী সমাজের মধ্যে আছি যে চর্চাটাকে আমরা নিশ্চিত করতে চাই, যে সমাজ বলতে পারেন, মানে আমরা যে মুক্তিযুদ্ধের আমাদের যে ঘোষণা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, সেটা কাগজে না, সত্যি সত্যি এবার সেটাকে আমরা কার্যকরী করবার জন্য, বাস্তবায়িত করবার পথে আমরা হাঁটতে পারবো। এবং সেই জায়গা থেকে আমরা এমন একটা সরকার, এমন একটা সংবিধান, রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই যেখানে কোনো ব্যক্তি, কোনো দল ইচ্ছা করলে তিনি ক্ষমতাকে যা খুশি করবার লাইসেন্স হিসাবে বিবেচনা করবেন না। তার ক্ষমতার স্বচ্ছতা, জবাবদিহিতাটা এবং জনগণের মুখোমুখি হবার যে প্রশ্ন, তার একটা সাংবিধানিক গ্যারান্টি বলি, তার অথবা তার আইনগত তার গ্যারান্টি, এগুলোকে নিশ্চয়ই আমরা এটাকে নিশ্চিত দেখতে চাই। আরেকটা বিষয় উল্লেখ করে যেটা শেষ করব, আমি মনে করি যে জাতীয় ঐক্যমত কমিশনের জন্য একটা ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে ঐক্যমতে আসার।
যেহেতু আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অনেক আগে থেকে বলে আসছি, আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ যারা রাজপথে আমরা দীর্ঘদিন লড়াইয়ের মধ্যে ছিলাম, আমরা সংস্কারের প্রস্তাব বলে আসছি অনেক আগে থেকে। ফলে অনেকগুলো পরিবর্তনের ব্যাপারে, রিফর্মের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে আমাদের মধ্যে একটা বড় জায়গার একটা বোঝাপড়া আছে। আমি বিশ্বাস করি সেদিক থেকে জাতীয় ঐকমত্য কমিশনের কাজটা অনেকখানি সহজ হয়েছে, যেহেতু রাজনৈতিক দলগুলোর জনপরিসরে একটা কমিটমেন্ট আছে, জনগণের কাছে আমরা অঙ্গীকার করেছি, আমরা একটা দায়বদ্ধতার বিষয় নিয়ে আসছি। সে কারণে আমি মনে করি জাতীয় ঐকমত্য কমিশন তারা যদি প্রজ্ঞা, দূরদর্শিতার পরিচয় দিতে পারেন, আমি বিশ্বাস করি এবার আগামী মে মাসের মধ্যে না হলেও আর্লি জুন আমরা দলগুলোর মধ্যে আলাপ আলোচনা করে বোঝাপড়া তৈরি করে আমরা ন্যূনতম জাতীয় ঐক্যের প্রশ্নে আমরা একমত হতে পারবো।